সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের গার্ডেনের সংস্কার এবং পুনরুদ্ধার প্রকল্পগুলোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ওনার সঙ্গে ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মেয়র দীপক মজুমদার। ত্রিপুরার ঐতিহ্যের নিদর্শন হলো উজ্জয়ন্ত প্রসাদ, আর এই উজ্জয়ন্ত প্রসাদকে আধুনিক ও উন্নয়ন করার জন্য নানা প্রকল্প হাতে নিয়েছিল রাজ্য সরকার। সেই অনুযায়ী প্রকল্পগুলো রূপায়ণের জন্য দায়িত্ব পেয়েছিল আগরতলা স্মার্ট সিটি লিমিটেড সংস্থা। ইতিমধ্যে কাজে সম্পন্ন করা হয়েছে। তাই আগরতলা উজ্জয়ন্ত প্যালেস গার্ডেনের সংস্কার ও পুনরুদ্ধারের প্রকল্পগুলোর উদ্বোধন উপলক্ষে সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এই প্রকল্পের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি কিভাবে উন্নয়ন করে পর্যটকদের কাছে আকৃষ্ট করে তোলা যায় সেই দিশায় কাজ করছে বর্তমান সরকার। উজ্জয়ন্ত প্রসাদের আধুনিক ও সৌন্দর্যায়ন বৃদ্ধির ফলে বাইরের পর্যটকরা আরও বেশি আসবেন। এতে রাজ্যের পর্যটন ক্ষেত্রে আয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। माननीय प्रधानमंत्री जी हमेशा कहते हैं डेवलपमेंट हमको पहले चाहिए, और आज त्रिपुरा में हमारा जो स्मार्ट सिटी लिमिटेड ADB फंड से माननीय प्रधानमंत्री जी के कारण ही ये संभव हुआ। हमारा जो राजन्ना अमल से यहाँ पर जो उज्जैन पैलेस है, इसके सामने पहले भी आप लोग देख चुके थे क्या हालत था। आज यहाँ पर क्या नहीं हो रहा है, कितना बढ़िया हो गया। उसका पीछे जो है उत्तर गेट का कितना बढ़िया अच्छा चीज़ वहाँ पर बन गया। और ये हमेशा माननीय प्रधानमंत्री जी की इच्छा के अनुसार जो डेवलपमेंट पहले प्रायोरिटी है। हम लोग काम कर रहे हैं डेवलपमेंट के लिए, लेकिन हम लोग देख रहे हैं ऑपोजिशन से कभी कभी कोई भी डेवलपमेंट के लिए हम काम करते हैं तो उसमें अपोज करते हैं। अब सब जानते हैं किन के बारे में बता रहे हैं, तो नहीं होना चाहिए, दुख की बात है।